বেতনটা হাতে পাওয়ার পর প্রত্যেকটা কষ্টের দিন ভুলে যাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যেন আমাকে সুস্থ রাখছেন। 2025 সালের জানুয়ারি মাসের বেতন অলরেডি হাতে পেলাম। আমাদের প্রবাসীদের একটাই খুশির দিন, সেটা হলো যখন আমাদের হাতে বেতন আসে। মাসে 30 দিন কাজ করার পর যখন মাস শেষ হওয়ার পর যখন বেতনটা হাতে আসে, তখনই কিন্তু আমাদের ভালো লাগে। 30টা দিনের যেই কষ্ট, আর এই বেতনটা হাতে পাওয়ার পর প্রত্যেকটা কষ্টের দিন ভুলে যাই। আমরা প্রত্যেকটা প্রবাসীরা কিন্তু এক একটা টাকার মেশিন। আমরা কিন্তু টাকা ছাপাইতে পারি, হাতে রাখতে পারি না। তারপর আমাদের এত টাকা ছাপানোর পরে কিন্তু আমরা বাংলাদেশটাকে এখনো উন্নত করতে পারিনি। আমরা প্রবাসীরা যেই হারে টাকা পাঠাই বাংলাদেশে, যদি দুর্নীতি না হইতো, এই টাকাগুলো যদি পাচার না হইতো, তাহলে কিন্তু বাংলাদেশ অনেক উন্নত হইতো। কিন্তু আমরা টাকা পাঠাই বাংলাদেশে, সেই টাকাগুলো অন্য দেশে পাঠায়, সেই দেশগুলো উন্নত হয়। এই দুর্নীতি যদি বাংলাদেশে না থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশ অনেক আগাইতো। কেননা আমরা এই প্রবাসীরা অনেক টাকা পাঠাই, প্রতি মাসে অনেক অনেক টাকা পাঠাই। আমরা টাকার মেশিন, এক একটা প্রবাসী এক একটা টাকার মেশিন, অনেক টাকা ছাপাইতে পারি আমরা। যদি আপনারা সেই টাকাগুলো ধরে রাখতে পারেন, তাহলে এই দেশ উন্নত হবে, দেশে হাহাকার থাকবে না। অনেকে পোস্ট করেন মরিচ কিনে খাইতে পারি না, পেঁয়াজ কিনে খাইতে পারি না, আলু কিনে খাইতে পারি না, সবজি কিনে খাইতে পারি না, অনেক দাম। কেন? আপনাদের দুর্নীতির কারণে কিন্তু আজকের এই অবস্থা। অনেকেই ক্যামেরার সামনে এসে বলে যে বাংলাদেশের অবস্থা ভালো নেই। কেন ভালো থাকবে? দুর্নীতি করলে কি ভালো থাকবে? যখনই বাংলাদেশে দুর্নীতি বন্ধ হবে, তখনই কিন্তু বাংলাদেশ উন্নত হবে। আমরা কি করি? আমরা যে ইনকাম করি বাংলাদেশ থেকে বাইরে এসে, আমরা কি টাকাগুলোকে এই দেশে রাখি? আমরা তো বাংলাদেশেই পাঠাই। তাহলে কেন বাংলাদেশ উন্নত হচ্ছে না? কেন বাংলাদেশের সব কিছুর দাম বাড়তি? কেন? আপনারা দুর্নীতি করেন, তার কারণে। দুর্নীতি বন্ধ করেন, দেখবেন বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে খুশির দিন, আজকে টাকা হাতে পেলাম, বেতন পেলাম 2025 সালের জানুয়ারি মাসের। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি বাইকে ভালোবাসেন, বাড়ি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।